আজকে গোপুর কথা চ্যানেলে একটা কথাই আপনাদের সাথে বলবো। আপনারা যারা গোপুর ভিডিওগুলো দেখেছেন বা আমার কথাও শুনেছেন, কিছু কিছু চেষ্টা করেছি, সব কথার মধ্যেই তো ধর্ম স্থাপন হোক, সত্য স্থাপন হোক বলেছি। একটা কথা বোধহয় বলা হয়নি যে ভালোবাসা, মায়া, মমতা এগুলোও স্থাপন হোক। আজ আছি কাল নেই, কোনো নিশ্চয়তা নেই। পৃথিবীর বুকে আজ আছি কাল নেই, কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য কি আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার অর্থ চাই, আমার এই চাই 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 করতে গিয়ে না সব শেষ হয়ে যায়। সত্যি যখন একটা মানুষ মারা যায় তখন কি তার আর কিছু থাকে? তখন তাকে দামি একটা শাড়ি দিন, দামি একটা গাড়ি দিন, দামি একটা বাড়ি দিন, সে তো ঘুমিয়ে আছে। সে কি তখন আর কিছু পাচ্ছে? কিচ্ছু পাচ্ছে না। তাহলে ওই যেটুকু থাকে সেটা হচ্ছে জীবন। আমাদের জীবনটাই সত্যি, তাই সদ্গুরুর কথাতেও তাই শুনলাম, জীবনটুকুই থাকে। এই জীবনটুকুকে বাঁচিয়ে নিয়ে রাখা এবং এই জীবনটুকুকে ভালো করে বাঁচিয়ে নিয়ে রাখা সৎভাবে, সেটা কি আমরা পারি না? দেখুন, এইটুকু চেষ্টা করলেই কিন্তু পারা যায়। অনেক অনেক কারোর জন্য করতে হবে না। দুর্ঘটনা তো আমাদের হাতে নেই, মৃত্যু আমাদের হাতে নেই। যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, কিন্তু একে অপরকে নিয়ে চলা, মায়ার বন্ধনে, ভালোবাসার বন্ধনে, দয়া, মায়া, করুণা, এটা তো আমাদের হাতে, এটা তো আমরা করতেই পারি। কারণ সত্যি কথাই আমার এটা মনে হলো, জানেন, এই যে বিমান দুর্ঘটনায় এই যে এতগুলো মানুষ মারা গেল, তারা তো জানতো না তারা চলে যাবে, চলে তো গেল। কালকে যদি আমি না থাকি বা অন্য কেউ যদি না থাকেন, তার সামনে একটা দামি শাড়ি, তার প্রিয় শাড়িটা এনে, যে শাড়িটা তিনি কখনো কাউকে পরতে দেননি, তখন যদি তার সামনে সেই শাড়িটা আনা হয়, সে কি চোখ তাকাতে পারবে? যার দামি গয়নাটা সে অনেক দিন ধরে লকারে রেখে দিয়েছেন, সেটা সে পরেনি, সে কাউকে একটা দিনের জন্যও পড়তে দেয়নি, তখন যদি সেই গয়নাটা তার সামনে আনা যায়, সে পরবে? সে পড়তে পারবে? বা ধরুন, যে খাওয়াটা তার ইচ্ছে ছিল, তার খাওয়া হয়নি, পরে আফসোস করে তার সামনে খাবারটা এনে কী করবেন? তাকে কি আর খাওয়াতে পারবেন? বা যেখানে তার যাওয়ার ইচ্ছে ছিল সে যেতে পারল না, চলে গেলে কি আর সেখানে তাকে নিয়ে যেতে পারবেন? তাই জন্য যাই থাকুক না কেন, সেটা জীবদ্দশাতে যতটুকু পারবেন ভোগ করুন, সকলের সাথে ভোগ করুন। যেটা নিজের দ্বারা ভোগ করা সেটা নিজের দ্বারা ভোগ করুন। মানুষকে মায়া, দয়া, করুণা, ভালোবাসায় বেঁধে রাখুন। আত্মীয় পরিজন, নিকটজন, আপনজন, বন্ধু বান্ধব, যাদের সাথে যখন পারবেন, কারণ সব চলে যাবে, ওই ভালোবাসা, মায়া, মমতাটুকুই কিন্তু বেঁচে থাকবে। জীবনের নিশ্চয়তা কিন্তু নেই, এটা মাথায় রাখবেন। ভালোবাসা